আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয়ের সামনে সিবিএ নির্বাচনী প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় আহত হয় 2 যুবক। আহত 2 যুবকের মধ্যে কাজী জুনায়েদকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে রাজবাড়ীর পাংশার চর আফরা মধ্যপাড়া গ্রামের সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মায়ানমারের তৈরি 8 চেম্বার বিশিষ্ট 4টি রিভলভার ও একটি 1 শুটার গান উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকৃত অস্ত্রগুলো জিডিমুলে পাংশা থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায়। বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া কোরের 8ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নিলেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বুধবার সকালে বগুড়ার মাঝিরা সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে সামরিক ঐতিহ্য ও রীতি অনুযায়ী সাজোয়া কোরের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অভিষেক অনুষ্ঠানে সাজোয়া কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট কর্মকর্তা সেনাপ্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় সাজোয়া কোরের সকল ইউনিটের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল সেনাপ্রধানকে গার্ড অফ অনার প্রদান করেন। আমার উপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনকালে কোরের জন্য কল্যাণকর যে কোনো পদক্ষেপ গ্রহণে আমি সর্বদা সচেষ্ট থাকব এবং সেই সাথে কোরের অগ্রযাত্রাকে বেগবান ও আধুনিকায়নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। দীর্ঘ বিরতির পর চলতি মাসের 12 সেপ্টেম্বর থেকে দেশজুড়ে খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। এতে করে সারা দেশের মতো পাবনার শিক্ষাঙ্গনেও বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। অন্যদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর রয়েছেন সংশ্লিষ্টরা। পাবনা থেকে সেলিম মোর্শেদ রানার তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থায় তৈরি হয় বড় ধরনের সংকট। তবে সরকারের যথাযথ সিদ্ধান্তে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছেন আলোর দিশা। বারবার ছুটির দিনক্ষণ পৌঁছালেও চলতি মাসের 12 সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে আবারও শুরু হয় পাঠদান কার্যক্রম। এতে আনন্দিত শিক্ষার্থীরা, মুখরিত বিদ্যালয়ের আঙিনা। বছর ধরে ক্লাস করতে পারিনি, তাই আজ আমরা অনেক আনন্দিত। সুরক্ষিত রাখবো এবং যেন এই বিদ্যালয় যেন আর বন্ধ না হয়। আশা করি যে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট হবে এবং আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় শিক্ষার্থীদের পাশাপাশি আশাবাদী অভিভাবকরাও। প্রাতিষ্ঠানিক পড়াশোনা না থাকলে তো আসলে বাচ্চারা সেভাবে পড়ায় মনোযোগী হয় না। তো আমি আশা করব যে খোলা থাকলে বাচ্চারা যে ক্ষতিটুকু হয়েছে অন্তত কিছুটা পুষিয়ে নিতে পারবে। এদিকে শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষাঙ্গনে বিরাজ করবে আরো বেশি আনন্দঘন পরিবেশ, বললেন এই শিক্ষাবিদ। আশা শুরু হয়েছে এবং আমি বিশ্বাস করি যে হয়তো কিছু সময়ের মধ্যে আমাদের কলেজে ছাত্রছাত্রীদের পদচারণায় আরো আনন্দমুখর পরিবেশ হয়ে দাঁড়াবে। এদিকে স্বাস্থ্যবিধি নিশ্চিতের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজর রাখছে প্রশাসন। তবে সরকারি নিয়ম মেনে পাঠদান করায় সন্তোষ জানিয়েছেন এই শিক্ষা কর্মকর্তা। ছাত্রছাত্রীদের উপস্থিতি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে সে বিধি অনুসরণ করে প্রতিষ্ঠানসমূহ পরিচালিত হচ্ছে। করোনার প্রকোপ কাটিয়ে এভাবেই দেশের প্রতিটি প্রান্তে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শোভা পাক শিক্ষার আলো। সে আলোয় দূর হোক সকল অন্ধকার, চলমান থাকুক শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম, এমনটাই প্রত্যাশা সবার। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ঢাকার আশুলিয়ায় টাকা নিয়েও এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে। এতে করে শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকরা ভুগছেন অনিশ্চয়তা আর অজানা শঙ্কায়। ঢাকার আশুলিয়া থেকে আব্দুস সাত্তারের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। কন্যার জন্য এক বাবার চোখের পানির এ দৃশ্য। এতে করে তার মনের ভেতরের কষ্ট অনুভব করতে না পারলেও ঘটনার প্রেক্ষাপট স্পষ্ট। সাভারের আশুলিয়ার কান্দাইল এলাকার কবি নজরুল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আখি আক্তার। করোনার কারণে বন্ধ স্কুলে চলা কোচিং ফি পরিশোধ করতে পারেনি শিক্ষার্থী আখির পরিবার। আর এতে করে 2021 সালের এসএসসি পরীক্ষার ফর্মে ফিল আপ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক স্বপন চন্দ্রধরের বিরুদ্ধে। আখির পরিবার ইতোমধ্যে জমা দিয়েছে 20,000 টাকা। তবে এখনো নাকি প্রয়োজন আরো 10,000, তাহলে মিলবে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ। আমার বাবার কাছে
সে আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার বলে যে 30,000 টাকার কথা বলে, যে যদি 30,000 টাকা আপনি দিতে পারেন তাহলে আপনি আপনার মেয়ের পরীক্ষাটা দিতে পারবেন। আমি যেন এবারে পরীক্ষাটা দিতে পারি। 3টা বছর ধরে আমি পড়াশোনা করতেছি, কিন্তু আমি একটা বছর পিছিয়ে গেলে আমার লাইফটা শেষ। স্যার আমি অনেক রিকোয়েস্ট করে গ্রামে থেকে কিস্তির টাকা তুলে 20,000 টাকা দেওয়ার পরে স্যার বলে যে শুক্রবার দিন 15 তারিখে দেওয়ার পর তার 2 দিন পরে বলে যে বোর্ডে ঘোরাফেরা করে দেখছি আর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা মানে 22 সালে পরীক্ষা দেওয়া লাগবে। তবে এই সকল অভিযোগ অস্বীকার করেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। তার কাছ থেকে আমি 30,000 দাবি করি না, কোনো টাকা দাবি করি না। উনি আমাকে 2,000 টাকা দেয়া গেছে পরীক্ষার বাবদে। এই যে চলতি মাসে যে পরীক্ষা চলতেছে এই মাসে, আর 1.5 বছরে বেতন 1,000 টাকা দিয়ে গেছে আমাকে, আর 1,000 টাকা পরীক্ষার ফি দিয়েছে 2 বাচ্চার। যে রিসিট বইয়ের নাম্বারও আছে, রিসিট বইয়ের অর্ধেক পাতাও আমার কাছে আছে ডকুমেন্ট। এ বিষয়ে সাভার উপজেলার শিক্ষা অফিসার তাপসিরা ইসলাম লিজার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এর আগে শিক্ষামন্ত্রীও করোনাকালীন পরিস্থিতির বিবেচনায় শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান। এত বড় একটা বিপর্যয় সারা পৃথিবীতে ঘটেছে, সেখানে একটা প্রতিষ্ঠান তার নিজের শিক্ষার্থী যারা দীর্ঘদিন তার প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের সঙ্গে তো অমানবিক হতে পারে না। আবার একই সঙ্গে শিক্ষার্থীদের বেতনের উপরেই কিন্তু নির্ভর করে শিক্ষক সহ কর্মচারীদের বেতন ভাতা সবকিছু এবং শিক্ষা প্রতিষ্ঠান চালানোর আনুষঙ্গিক বাকি খরচ। তথাপি একটি প্রতিষ্ঠানে 20,000 টাকা দিয়েও ফর্ম পূরণ করতে না দেওয়াকে দুঃখজনক হিসেবে দেখছেন আশুলিয়ার সচেতন মহল। এবার পরীক্ষা না দিতে পারলে একটা বছরই হারিয়ে যাবে আখির জীবন থেকে। এমন আরো আখিদের প্রতি সদয় হবে সংশ্লিষ্ট মহল, এমনটাই প্রত্যাশা সবার। জনাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে রাজশাহীর শাহ মখদুমের আমচত্বর এলাকায় অভিযান চালিয়ে 40 কেজি গাঁজা সহ সবুজ নামের এক মাদক কারবারিকে আটক করে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীকে শাহ মখদুম থানায় হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব 5-এর পক্ষ থেকে জানানো হয় এই তথ্য। নড়াইলের সীমাখালী এলাকায় বাস চালক লিয়াকত শিকদার হত্যাকাণ্ডের ঘটনায় আউরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ মোল্লা সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে প্রধান আসামি পলাশ মোল্লাকে সাথে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থলের একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এবার আবহাওয়ার সংবাদ। বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে ভারতের দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি আগামী 3 দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।